প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই কনকনে শীতে ভাপা পিঠা হলে কিন্তু মন্দ হয় না। চলুন আজকে একদম সহজভাবে সহজ রেসিপিতে আপনাদের সাথে ভাপা পিঠা শেয়ার করি। আর আজকের রেসিপি দেখার পরে যে কেউ কিন্তু এই ভাপা পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণে ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি। এটা আমার মেশিনে ভাঙানো ভেজা আতপ চালের গুঁড়া। এখন স্বাদমতো লবণ দিয়ে তারপরে ভালোভাবে একটু মিক্স করে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে এরকম শুকনো চালের গুঁড়ার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর চাইলে আপনি এই পিঠা শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, তবে ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করলে পানির পরিমাণটা কম লাগবে, আর শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তবে ভেজা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করলে পিঠা বেশি একটু ভালো হয়। তো এই যে দেখেন, চাপ দেওয়ার পর এরকম মুঠো করলে দলা বেঁধে আসছে, আবার ভেঙে দিলে চুরমুর করলে ভেঙেও যাচ্ছে। এখন পিঠা তৈরি করার জন্য গুঁড়াটা একদম রেডি। তো এখন চেলে নেব এরকম স্টেনারের সাহায্যে। আপনি চাইলে যে প্লাস্টিকের ঝাঁপি আছে, তো ও দিয়েও এরকম চেলে নিতে পারেন। তো এই কাজটা একটু কষ্ট আর সময়ও লাগে, একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে সময় নিয়ে। এই চালনিটা দিয়ে চালার পরেই কিন্তু পিঠাটা একদম খুবই সুন্দর আর পারফেক্টভাবে হবে। তো এখন চালা আমার হয়ে গেছে। তো এইদিকে পিঠা তৈরি করার জন্য নিয়েছি গুড়, আর খেজুরের গুড়টা অবশ্যই ভালো মানের নিতে হবে, তাহলেই খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর নিয়েছি একটি নারিকেল কোরানো। এদিকে আমি এরকম একটি সাজ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে এই পিঠা তৈরি করতে পারেন, তবে আমার চ্যানেলে কিন্তু বিগ সাইজের মানে বড় সাইজের ভাপা পিঠার রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর ওই পিঠা আমি তৈরি করেছিলাম রাইস কুকারে। তো এদিকে গুড়ের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, আর নারিকেলের পরিমাণটাও একটু বেশি করে দেব। আর আমরা তো কেনা ভাপা পিঠা খাবো না, বাসায় তৈরি করে খাবো। ইচ্ছা মতো করে দিতে পারেন বাড়িয়ে কমিয়ে। তো এখন চেপে চেপে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভিতরটা কাঁচা থাকতে পারে। হালকা একটু চেপে দেব উপর থেকে। এই যে দেখুন, পিঠা রেডি হয়ে গেছে। তো এখন উপর থেকে আরেকটু গুড় দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নারিকেল কোরানো। গুড়ের পরিমাণটা কিন্তু আবার একদম বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পানি ছেড়ে দেবে ভাপে দেওয়ার পরে, আর গর্ত গর্ত হয়ে যাবে। তো এরকম একটি নেট নিয়েছি আমি। আর এইদিকে এরকম একটা হাঁড়ির উপরে স্ট্যান্ডার বসিয়ে তারপরে আমি পিঠাটা বসিয়ে দিলাম। এখন এই যে পিঠার বাটিটা তুলে নেব। এখন অপেক্ষা করছি 3 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে। এখন ঢাকনা তুলে নিয়েছি। তো দেখুন, পিঠা আমি তুলে দেখাই আপনাদের। এখন আরও একটি পিঠা এই যে ভাপে দিয়েছি, এই যে দেখুন আরও একটি পিঠা হয়ে গেছে। একদমই সহজ তৈরি করা। তো আরও একটি পিঠা আমি ভাপে দিয়েছি। তো এখন আমি আপনাদের একটু দেখাই। আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। আর এই পিঠা যদি একবার তৈরি করতে শিখে যান, তাহলে আর কখনোই বাইরে থেকে এই পিঠা কিনে খেতে হবে না। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ মনে হবে। আর এইরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।